কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঘুমিয়ে গেছিলাম আর মাথায় একটু টেনশনও ছিল। কিছু জিনিস মানুষের উপকার করে মানুষ ভুলে যায়, উপকার নিয়ে মানুষ ভুলে যায়, সেটা কিন্তু খুব মারাত্মক জিনিস। আমরা দেখেছি ওয়াইটিতে কেউ কারণ না, সেটা কিন্তু জানি যে ওয়াইটিতে কেউ কারণ না। যাই হোক, এইটা নিয়ে নয় পরে ভিডিও আসবে। আর তার আগে বলি যে স্ক্রিপ্ট রাইটার বেরিয়ে এসছে, বুঝলে? স্ক্রিপ্ট রাইটার বেরিয়ে এসছে, অবাক হয়ে গেলাম। কালকে আমি থাম্বনেলে চিপকিয়ে বললাম স্ক্রিপ্ট রাইটার কে, তার হাত চলে পা চলে না, আমি বলেছিলাম না? আজকে কিন্তু সেটা বেরিয়ে এসছে। আজকে স্ক্রিপ্ট রাইটারের সামনেই আজকে সব মুভি কমপ্লিট। ধুমতানা না 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 ধুমতানা না 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 সত্তর সাস বি কবি বহুতি बहु भी कभी सास होगा। যাই হোক, এইরকম মানে সিরিয়াল টু সিরিয়াল, পার্ট টু পার্ট, এইরকম তোমরা ননদ কবির বাপের বাড়ি আয়েগা, মানে এরকম ব্যাপার। সেই স্টার জলসা মুভি চল रहा है। হ্যাঁ, জলের বাড়িতে একদম জলসা মুভি চলছে। তো দেখো, একটা কথা বলি, যাদেরকে কেউ দেখতে যাচ্ছিল না, এখন তাদেরকে সবাই দেখতে যাচ্ছে। ভাবো, তাই না? সবাই তো আর মন থেকে ভিডিও করতে পারে না। যাদের নটাঙ্কি ফ্যামিলি, এদের ফ্যামিলি ছিল নটাঙ্কি ফ্যামিলি, কেন আগেও নাটক করেছে, এখনো নাটক করছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। অনেক কিছু বলবো জলের বিষয়ে, কেননা জল ও কি আছে, কি আছেটা কি? হাত বললাম না, হাত দুটো কিন্তু ভালো চলে, কিন্তু দিমাগ ভালো চলে, কিন্তু এইটা চলে না। ওর এই যে দিমাগ, স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে, তার সঙ্গে এই যে খনি, বাপ রে। আর ননদ তো মানে যাচ্ছে তাই। ও তো একটা মানে নাটক করানোওয়ালা মাস্টার যাকে বলে, যে নিজের বাবাকে আর খনি তার শ্বশুরকে মেরে ফেলতে পারে। এইসব মানুষদেরকে না আমরা সত্যি প্রশ্রয় দিই না, কেননা সেই টাইমে আমরা দেখেছি তার মানুষটাকে মানে রোদের মধ্যে কাজ করিয়ে মেরেছে, শেষ করেছে কাজ করিয়ে। হ্যাঁ, পয়সা করি সব আছে। এখন মা হয়ে গেছে তোদের মা। হ্যাঁ, জল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই বউটা কি সেবা করছিল এসে? তোদের মা। এই ধরনের কথা বলতে লজ্জা করে না? খনিকে গাল খাওয়াচ্ছে, তাই তো? তোমার দিদি গাল খাওয়াচ্ছে। তো এইগুলো তুমি যে স্ক্রিপ্ট লিখে দিয়েছো, সেটার প্রতিফলন, ঠিক আছে? এইগুলো আমরা তো বলবো থানার দ্বারস্থ হও, পারছো না? তোমার দিমাগে তো ভালোই আছে, তোমার হাতে কোর্ট কাচারি সমস্ত কিছু, আর থানার দ্বারস্থ হতে পারছো না। একটা পাট করে একটা মামলা করে দিলে না, ওই বোন পালাবে, ঠিক আছে? ওই যে ঝামেলা করবে না। সেটা প্রত্যেকটা মানুষ জানে যে জল কি জিনিস, ঠিক আছে? জল কি জিনিস, তার হাতে কতগুলো কোর্ট কাচারি, উকিল, সে পঙ্গু হতে পারে। তার দিমাগ, তার কথা, তার হচ্ছে নাটক, এগুলো কিন্তু ভালোই জানে। এবং আরেকটা কথাও বলি, সে উকিলের সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেগুলোও জানে, ঠিক আছে? তো একে না বেশি তোমরা কাঁচা ভেবো না। তো চলো ভিডিওটা। বৌদি, ননদ আর শাশুড়ি, সত্যি আজকে বৌদির ভিডিওটা দেখেছি, মানে এই যে বিশাল বড় ব্লগারের ভিডিওটা দেখলাম, সত্যি খুব খারাপ লাগছে। একটা মানে সে উঠতে পারে না, তাকে এর ভেতরে ইনভলভ করা, মানে সত্যিটা চলেই আসলো না সামনে। আমি কালকে বলেছিলাম স্ক্রিপ্ট রাইটারটা কই, স্ক্রিপ্ট রাইটার, তাই বলেছিলাম, মনে পড়ছে? কিন্তু আজকে স্ক্রিপ্ট রাইটার সামনে, কি বলো, এসেছে তো। আর এদের নাটক করে চ্যানেল দাঁড় করানো, নাটক করে দেখিয়ে মানুষকে ভিউজ কেমন করে কামাতে হয়, এ কিন্তু দেখিয়ে দিয়েছে। একটা জিনিস দেখো, ভাইরাল হতে গেলে কিন্তু অনেক নাটক করতে হয়, তাই নাটক করছে সবাই। আমরা নই। ভীষণ মন খারাপ,
শরীর খারাপ, সেই জন্য আজকে আমি ভিডিও দিতে পারিনি সেরকমভাবে। কিন্তু যাই হোক, ভগবান আছে, ওপর থেকে দেখছে আমি কেমন মানুষ না মানুষ প্রত্যেকটা মানুষ জানে, তাই ওপরে ভগবানকেই সাক্ষী করি, বুঝলে? তাই বললাম না যে যাই হোক বাদ দাও। তো এখন হচ্ছে এরা শাশুড়ি, বৌমা আর হচ্ছে ননদ, আবার ছেলেও চলে এসছে। এখন আর তাদের মধ্যে আর কেউ গোপন নেই, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ জানে, যে A to Z ঘটনাগুলো প্রত্যেকটা মানুষ জানে, ঠিক আছে? আবার আজকে আবার বান্দরও এসেছিল। বান্দর মানে বান্দরের কাজ হচ্ছে হ্যালো খাই, মানে ও না একটু ওই মানে কি বলে ওটা, সলতেতে আগুন ধরাতে আসে, বুঝেছো? সলতেতে আগুন ধরাতে বেশ ভালোই পারে। আজকে বলছে আমি খনিকার পাশে আছি, আমি খনিকার ফাঁসে আছি, তাই নাকি? তাই না, থামনেলে দিয়েছে এটা। যাই হোক, এই যে রীতিমতো তারা যে নাটকটা করছে সবটাই মানলাম। একটা মেয়ে তার বাপের বাড়িতে এসে থাকতে পারে, খেতে পারে, কেন থাকতে পারে না? মেয়ে তো আর ভারী হয় না। যখন ওর মেয়েকে রাখতো তাহলে এ কেন এসে থাকবে না, তাই না? তো ওই জন্য এসে থাকছে, তাতে কি হয়েছে? কিন্তু আমার এখানে একটা অবজেকশন খনিকাকে নিয়ে, খনিকে নিয়ে। তো খনির কাজ হচ্ছে এই যে যেটা কথাটা বললো, যাক যাই হোক, খনি ওখানে কিছু বলেনি, জল বলছিল। জল ওখানে বলছে তোর মা, তোর বাবা, তোর সব, মানে আমি কি বলছি যে তোর এটা তো ঠিক না। জল যথেষ্ট বুদ্ধিমান জল। তাই মাকে তোর মা, মানে তোমার মা না, তোমার মাও তো নাকি, তোর মা, এই কথাটা বললে তো আর শুনবে না কেউ, সবাই বুঝে গেছে তোমরা নাটক করছো। তাই তোর মা এই কথাটা বললে কোনোদিনও মানাচ্ছে না। আজকে শাশুড়ি মাকে বলছে ইনকাম করে খাও, তাহলে শাশুড়ি মা যে এককালে কত কষ্ট করেছে বললে হবে না? শ্বশুরমশাই ওই যে বিল্ডিং বানানো, ওই যে ওপরে ছাদের রড বাঁধা, হ্যাঁ, এই জন্যই তো সে সানস্ট্রোক করে মারা গেছে। বাসি খাবার খাওয়া, অতিরিক্ত মটন খাওয়া, তখন কিন্তু বেশ রমরমা মানে বাজার তাদের, যেহেতু প্রতিদিন প্রায় দিন মাটন হতো, প্রায় দিন হচ্ছে চিকেন, মাটন, এইসব বেশিরভাগই রিচ খাবারটা বেশি হতো, ঠিক আছে? আর এরা বাসি খাবারটা খেতে অভ্যস্ত। তো সেই জন্য কিন্তু আমরা দেখেছি রীতিমতো তার শ্বশুরমশাইকে কিভাবে মারা হয়েছিল, আমরা দেখেছি শ্বশুরমশাইকে কিভাবে মারা হয়েছে। একটা মানুষের উপর দিয়ে যে ধকলটা যায়, সেই ধকলটা কিন্তু গেছে। আমরা দেখেছি রোদের মধ্যে মানে চাঁদি ফাটা গরম, সেই রোদের মধ্যে বসে বসে রড বাঁধছেন উনি, রোদের মধ্যে বসে বসে পেরেক ছাড়াচ্ছেন উনি, আমরা দেখেছি। সেই টাইমটায় অন্তত মানুষকে বলা দরকার ছিল যে বাবা আপনার তো বয়স হয়েছে, এগুলো ছাড়ুন, এগুলো করতে হবে না, কিংবা করলেও নিচে এসে বসে বসে করুন, দরকার নেই ওপরে ছাড়া, ঠিক আছে? এইগুলোও তখন বলতে পারেনি। অথচ এখন এই যে বাড়ির কেচ্ছাটা দেখাচ্ছে, খুব ভালো করছে, তোমরাই বলো খুব ভালো করছে। আজকে জল নিজের মাকে বলছে ইনকাম করে খাওগা, তারপরে ইনকাম করে খাওয়াও এবং খাওগা। কেননা এই জলকে মানুষ করার জন্য, দাঁড় করার জন্য কত না মেহনত করেছে বলতেই হবে। দিনের পর দিন এই যে জলকে রীতিমতো দিনের পর দিন খাড়া করার চেষ্টা করেছে। কি করেছে? বাবা মা করেছে। আজকে খনি জলকে কি করে পেল বলতে পারো? আজকে জলকে নিশ্চয়ই ওর শাশুড়ির জন্যই পেয়েছে। এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর চিকিৎসা করানো, সমস্ত কিছুই কিন্তু সে তার বাবা মা করেছে। তাহলে তার সঙ্গে কিন্তু দিদিরাও ছিল। আজকে দিদিকে বলছে তোর বাবা মা, এই যে কথাগুলো সত্যি, এগুলো হয়তো নাটক ওদের, আমি জানি ওদের নাটক, কিন্তু এটাই বাস্তব। এইরকম করে প্রত্যেকটা বাড়ির ছেলেপিলে এরকম করে কথা বলে, তোর বাবা মা, তোর এই ছেলের বউরা বললো ঠিক আছে, কিন্তু এই যে যারা বলছে না যে তোর বাবা মা, যারা নিজেরা বলে তোর বাবা মা, তোর এই, হ্যাঁ, আমি দেখেছি আমার নিজের ক্লোজ একজনের
করোনার টাইমে মারা গেছে, কিন্তু নিজে বাড়ির বড় ছেলে হয়ে টাচ পর্যন্ত করেনি, টাচ পর্যন্ত করেনি মরাটা। কেননা করোনাতে মারা যায়নি, সে অসুস্থতা মারা গেছিল, তাই টাচ পর্যন্ত করেনি। আমি নিজে দেখেছি। কিসের জন্য টাচ করেনি? না তো করোনা হয়ে যাবে বলে, করোনা হয়ে যাবে, রোগ লেগে যাবে, অথচ সেই মানুষটাকে সবাই আগলে রেখে, বিশেষ করে সবাই আগলে রেখেছে। আসলে বাবা মা পর হয়ে যায় যখন, এই বাবা মা যখন হচ্ছে বিয়ে দিয়ে দেয় না, তখন কিন্তু পর হয়ে যায়, এটা কিন্তু বলতেই হবে। আচ্ছা খনি, তোমার এত অত্যাচার হচ্ছে, বলো কি হেল্প লাগবে? এত অত্যাচার হচ্ছে, বলো তুমি কি হেল্প লাগবে? তোমার ননদকে বাড়ি থেকে বের করে দিতে হবে, নাকি তোমার ননদের সঙ্গে তোমারটা ঠিক করে দিতে হবে? একাধিক মানুষ আছে এখানে, হাবলি আছে, টুনটুনি আছে, টুনটুনি আছে, এরা কিন্তু এই যে যত পারিবারিক কেচ্ছা হয় সেই কেচ্ছাতে এরা কিন্তু সলভ করে আসে। আর যদি নাও হয় তাহলে বলো, তোমার উপরে যদি অত্যাচার হয়ে থাকে তোমার পঙ্গু বরকে নিয়ে, তুমি তো হচ্ছে কোথাও যেতে পারছো না, তাহলে আমরা সেখানকার থানার সঙ্গে কথা বলে তোমার হচ্ছে একটা ঠিক করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সেটাই তো হচ্ছে তোমার প্রবলেমটা, তো সেখানেই যে তোমাকে এখন অশান্তি ভোগ করতে হচ্ছে। তাহলে সেখানকার থানাতে বলে আমাদের একটা সবার কর্তব্য, তাই না? এই যে কন্টেন্ট বানানোর চক্করে কেউ যাচ্ছে খনির সামনে, মানে খনিকে সাপোর্ট করতে, কেউ যাচ্ছে মানে এই যে সুর্পনাখা নাককাটি, মানে যা অবস্থা এর, কুটিলা। তো এই কুটিলাকে সামলাতে, একজন কুটিলাকে সামলাতে যাচ্ছে, একজন হচ্ছে খনিকে সামলাতে যাচ্ছে। তো আমি বলি কি, যে এইগুলো সামলাসামলি করতে হবে না, প্রশাসনের দ্বারস্থ হও। বারবার করে এইসব এই যে ফ্যামিলি কেচ্ছাগুলো হচ্ছে, তোমরা তো বিশাল এই দিকে থেকে মাহির, প্রশাসনের হাত এবং মানুষের হাত তোমাদের সাথে আছে। আসলে কি বলতো খনি, তোমাদের ভিউজটা অনেকটাই কমে গেছিল, তোমাদেরকে কেউই সেইভাবে দেখতে পাচ্ছিল না, যার কারণে তোমাকে আজকে এই ধরনের কাজগুলো করতে হচ্ছে। এটা কিন্তু সব থেকে খারাপ জিনিস বলতেই হবে। তো আজকে যখন মানে জলের এই জিনিসটা দেখলাম, খুব খারাপ লাগলো। নাটক, হ্যাঁ, মানুষ এইটাই করে, ওরা এটা বোঝানোর চেষ্টা করছে যে একটা ননদ যখন বাড়িতে আসে, সেই ননদটা কি করে, এবং ওই যে অকারণে ঝামেলা করা, এইগুলো যারা ওই কুটিলা ননদগুলো করে, সেটাই দেখানোর চেষ্টা করছে। আচ্ছা এগুলো দেখিয়ে কিছু হবে কি? মানে এগুলো সব মানে নাটক চলছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। অত কিছু মানুষকে দেখিয়ে লাভ নাই। প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে বাড়ির ছেলেরা বউ ঘাড়ে পড়লে বউকে চেনে, মাকে চেনে না, তাই না? সেই ধনকে চিনলি মনকে চিনলি না, এই গানটার মতন, যে ধন চিনলো কিন্তু মনটা চিনলো না। ব্যাপারটা এই জায়গায় যে মাকে চিনলো না, অথচ বউকে চিনলো। তো বউকে চিনলি, মাকে চিনলি না, এরকম ব্যাপার। তো জল কিন্তু আজকে তার রুদ্র রূপটা হালকা হলেও বের করেছে। জল তার রুদ্র রূপটা কিন্তু হালকা হলেও বার করেছে তোমাদের সামনে, এটা কিন্তু মানতেই হবে। তাই এই ফ্যামিলি কেচ্ছাগুলো জাস্ট শুধুমাত্র মানে ভিউজ কামানোর জন্য এসছে। আর বুঝতেই পারছো সামনে পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ আছে, ননদের ঘরটা তুলতে হবে, ননদের বাড়িটা মার্বেল করতে হবে, যার কারণে এই নাটকটা। সেই নাটক তোমরা দেখো, তার জন্য না। এইরকম করে এই যে রান্নাবান্না করে কাজকর্ম করে কতদিন মানুষের দেখবে, তাই না? এইসব আর দেখতে চায় না কেউ। তো আগেই একে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতো, তখন হচ্ছে সবাই দেখেছে। আর আজকে এদেরকে সবাই ইগনোর করে, কেননা এরা বেশি নাটক করে, বলে না খাই কম পাতে বেশি, তাই এরা বেশি পাতে, তাই এদেরকে বেশি অত না ইয়ে করাই ভালো। মানে এরা আর কি নাটক করছে পুরোটাই বোঝা যাচ্ছে, এবং ফ্যামিলি প্ল্যানিং, হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটার বেরিয়ে এসছে, এটা বলতেই হবে, তাই না? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গামলা তাই যাই হোক, গামলার ভিডিওতে দেখা হচ্ছে। এটা হচ্ছে পরকীয়া, গামলার হচ্ছে পরকীয়া, তাই পরকীয়াকে সাপোর্ট করছে এমন মানুষ, মানে ধারণার বাইরে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।